আপনি যদি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হন অথবা যদি আপনি ফটোগ্রাফিতে আপনার শখ থাকে, আপনি যদি বিভিন্ন ধরনের ফটো ক্লিক করে থাকেন, এছাড়া আপনি যদি কোনো প্রোডাক্টের বিজনেস করেন, আপনি যদি চান যে সেসব প্রোডাক্ট অথবা ফটো অথবা ভিডিওগুলো থেকে মানুষ আপনাকে চিনবে যে আপনারই এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের ভিডিও আপনি তৈরি করেছেন বা এইসব ফটো আপনি তুলেছেন, তাহলে অবশ্যই আপনার প্রয়োজন পড়বে একটি লোগো অথবা ওয়াটারমার্কের। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ধরনের কুল স্টাইলিশ ডিজাইন করা বাংলা একবারে আপনার নিজের ওয়াটারমার্ক কিভাবে আপনি তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো। শুরু করবো এখনই। তবে শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনি মিস না করেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। এখানে আসার পর ইনফিনিট পেইন্টার নামের এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করার পর ওপেন করতে হবে। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে ব্ল্যাঙ্ক ক্যানভাস এই অপশনে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। এখান থেকে দেখে নেবেন যে উইডথ এবং হাইট ঠিক আছে কিনা আপনাদের সাইজ অনুযায়ী। এরপর এখানে হাতের 2 আঙ্গুল দিয়ে আপনারা ছোট বড় করতে পারবেন এই ক্যানভাসটিকে আপনাদের ডিজাইন করার সুবিধার্থে। এরপর এখান থেকে আমরা যাব এই ঠিক উপরে ডান সাইডে এই লেয়ার আইকনে। এখানে আসার পর আপনারা প্লাস আইকনে ক্লিক করলে আরো লেয়ার আপনারা এখান থেকে নতুন নতুন লেয়ার ক্রিয়েট করতে পারবেন। তো আমি যেহেতু করবো না, এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। আনডু আনডু আনডু। ওকে, তো আমরা এই ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডটিকে ব্ল্যাক রাখবো। এই জন্য এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সার্কেল, এখানে ক্লিক করবেন। এখান থেকে কালার, এখানে আসার পর রাখবো ব্ল্যাক। তারপর এখান থেকে আমরা জাস্ট স্ক্রিনের যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, এরপর আমরা চলে যাব ঠিক নিচে বাম সাইডে। এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, পেন আইকন, এখানে ক্লিক করবেন অথবা ব্রাশ আইকন যেটাই বলেন। এখানে আসার পর অনেকগুলো অপশন দেখতে পারবেন। এগুলো হচ্ছে টুলস যেগুলো দিয়ে আমরা ডিজাইন করতে পারবো। যেমন এখানে রয়েছে পেন্সিলস, পেন্স, ক্যালিগ্রাফি, মার্কার্স, পেইন্ট, ওয়াটার কালার। তো আমি এখান থেকে সিলেক্ট করব ক্যালিগ্রাফি। এখানে আসার পর আমরা নিচের দিকে স্ক্রল করলে একটি অপশন দেখতে পারবো, সেটির নাম হলো ফ্লোরাল পিস্টিল। এই টুলটি আমরা সিলেক্ট করব, এখান থেকে ক্লিক করব, আবার ক্লিক করব। ওকে, এরপর আমরা এখানে ড্র করব আমরা যেই ওয়াটারমার্কটি ক্রিয়েট করতে চাচ্ছি, অর্থাৎ যেই ডিজাইনটি আমরা চিন্তা করেছি সেটাকে এখানে এখন রূপ দিব। অর্থাৎ আপনার ব্র্যান্ড অথবা আপনার নিজের নাম যেটা দিয়ে আপনারা ওয়াটারমার্ক ক্রিয়েট করতে চাচ্ছেন সেটি এখানে আপনারা লিখবেন। তা আমি 2 আঙ্গুল দিয়ে একটু জুম করে নিচ্ছি ক্যানভাসটিকে। এরপর আপনারা যাবেন ঠিক নিচে এই 4 নাম্বার অপশনে। এখানে আসার পর আপনারা সাইজ ছোট বড় করতে পারেন। আমি এখান থেকে রাখবো 33 এবং এখান থেকে অ্যাঙ্গেলও আপনারা ছোট বড় করতে পারেন। তো আমি এখানে রাখছি 71 এবং এখান থেকে ব্লেন্ডিং মোড আমি নর্মাল রেখে স্ক্রিনে যে কোনো এক জায়গায় ক্লিক করব, তাহলে স্ক্রিনে চলে আসবো। এখন আমি ডিজাইন করব। ওকে, এখানে কালার অন্য হয়ে আছে, আমি সাদা কালার নিয়ে নিচ্ছি। এখান থেকে যাব কালারে, এখান থেকে সাদা। ওকে, আপনারা এখান থেকে যত সময় দিবেন তত ভালো আপনাদের ডিজাইন হবে। যদি আপনাদের মনে হয় যে এই ড্রটি ভালো হয়নি, তাহলে নিচে ঠিক বাম সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যারো অপশন। এটাতে যদি ক্লিক করেন তাহলে এটা আনডু হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব কম সময়ের ভিতরে আমরা একটি ওয়াটারমার্ক ক্রিয়েট করে ফেললাম। আমরা এখানে আরেকটু ডিজাইন করব। এর জন্য আমরা যাব আবার ওই ব্রাশ আইকনে। এখান থেকে আমরা সিলেক্ট করব ফাউন্টেন পেন। এখান থেকে সাইজ কমিয়ে দিচ্ছি। এখান থেকে সাইজ রাখবো 12। তো আমাদের ডিজাইনটি রেডি। এখন আমরা এটাকে সেভ করব। এর জন্য আমরা যাব ঠিক উপরে ডান সাইডে এই 3 ডট মেনুতে, এখানে ক্লিক করব। এখান থেকে যাব এক্সপোর্ট। এখানে আসার পর আমরা এখান থেকে সিলেক্ট করব পিএনজি এবং এখান থেকে আমরা এক্সপোর্ট করব। তাহলে আমাদের ডিজাইনটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। আমি এখন দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে এই ওয়াটারমার্কটি আপনারা ইউজ করতে পারেন। যদি আপনারা কোনো ফটো ক্লিক করেন, সেই ক্ষেত্রে সেই ফটোতে এই ওয়াটারমার্কটি আপনারা সেট করতে পারেন। তাহলে আপনাদের প্রোডাক্টটি নিজের এটা আপনি প্রকাশ করতে পারবেন, বা আপনার এই ওয়াটারমার্ক দেখে মানুষজন জানতে পারবে যে এটা কার ফটো বা কে এই ফটোটি তুলেছে। তো আমরা এর জন্য ওপেন করব পিক্সার্ট অ্যাপ্লিকেশন। এরপর আমরা এই প্লাস আইকন থেকে একটি ফটোকে এখানে ইম্পোর্ট করব। যেমন কয়েকদিন আগে আমি এই ফটোটি ক্লিক করেছিলাম, তো এই ফটোটি আমি ওপেন করলাম পিক্সার্ট অ্যাপ্লিকেশনে। এরপর আমরা চলে যাব ঠিক ডান সাইডে। এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাড ফটো। এখান থেকে আমাদের এই ওয়াটারমার্কটি এখানে আমরা ইম্পোর্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। এটাকে আমরা এভাবে বড় করতে পারি, এখানে আমরা এভাবে বসাতে পারি। এরপর এখানে আমরা আরো কিছু টেক্সট লিখতে পারি। যেমন এখান থেকে যাব টেক্সট, এখানে আমরা লিখতে পারি ফটোগ্রাফি। এখান থেকে ওকে করে দিব। এরপর এখান থেকে আমরা এটার কালার করে দিব সাদা। এরপর এখান থেকে ফন্ট আমরা চেঞ্জ করব। এই ফন্টটি সিলেক্ট করতে পারি। এখান থেকে এটার আমরা স্পেসিংটা বাড়িয়ে দিব, সাইজে ছোট করব এবং এখানে বসাই দিব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি আমার ওয়াটারমার্কটি আমার ফটোতে সেট করে দিলাম, যার কারণে যে কেউ দেখলে বুঝতে পারবে যে এই ফটোটি কার বা এই ফটোটির কপিরাইট কার কাছে আছে। তো এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন আপনাদের নিজের ওয়াটারমার্ক। এই ধরনের টেকনোলজি রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আরো রয়েছে, আপনারা ঘুরে আসবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।